বিফ স্টিক আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা এত মজার একটা নাস্তা, সারা মাস জুড়ে এটা ফ্রোজেন করতে পারবেন, কারণ ফ্রোজেন আইটেমগুলো আমাদেরকে কিন্তু অনেক টাইম বাঁচিয়ে দেয়। চলুন কিভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি গরুর মাংস, দিয়ে দিলাম আমি রসুন বাটা, আদা বাটা, আর মাংসগুলোকে কিন্তু এরকম করে সাইজ পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু আমি এটা সিদ্ধ করব। দিয়ে দিলাম গরম মশলা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, গোলমরিচ দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো কিছুই দিতে হবে না এখানে। এখন নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। আর এটা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি একটু তুলে নিচ্ছি। এই যে দেখেন, একদম শুকনো শুকনো করে ফেলেছি। এটা যদি আমি এখন সিদ্ধ পর্যন্ত দেখিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক টাইম চলে যাইতো। এখন এদিকে গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি। দেখেন আমি কিভাবে গেঁথে নিচ্ছি, সেদিকেও খেয়াল রাখতে হবে। একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি এটাও ভালো লাগবে। আর একবার বানিয়ে আপনারা কিন্তু মাস জুড়ে এটা খেতে পারেন, চাইলে আপনারা বড়ও বানাতে পারেন। এদিকে আমি চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ, আর ময়দা নিয়েছি 1 কাপ। একটু খেয়াল করে দেখবেন। কর্নফ্লাওয়ার নিয়েছি 1/2 কাপ, লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম, আদার গুঁড়া দিয়ে দিলাম, রসুনের গুঁড়া দিয়ে দিলাম, একদম 1/2 চা চামচ করে। আপনারা যে পরিমাণ নেবেন ঠিক ওই পরিমাণ। এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম একটু, দিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নিলাম। এখন এখানে কেউ চাইলে আদা রসুনের গুঁড়া তো দিয়েছি, পেঁয়াজের গুঁড়াও দিতে পারেন। নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে আগে পানি দিব, তারপর এভাবে মেখে নিব। এই যে দেখেন, মেখে নেওয়ার পর কিছুক্ষণ পর আরও পানি দিয়ে আমি কিন্তু আরও মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু এত বেশি পাতলাও হবে না, এত বেশি ঘনও হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা কতটুকু ঘন থাকবে। ঠিক ডিপ করলে যেন আঙ্গুলটা এরকম কোট হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এখান থেকে একটা দিব, যে অনেকগুলো করে নিয়েছি আমি ফ্রোজেন করব বলে। একটা হাতে নিয়েছি, নিয়ে এখন আমি এই মিশ্রণের ভিতর ডিপ করব। দেখেন একদম এরকম চুবিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন, এখন বাড়তিটা ফেলে দিবেন, এভাবে ফেলে দিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিবেন। তেলটা অবশ্যই ভালো করে আগে গরম করে নেবেন, কারণ না হয় কিন্তু নিচে বসে যাবে, মানে দলা হয়ে যাবে। যেন দেওয়ার সাথে সাথে যেন এটা ভাজা হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখন এগুলো এরকম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু হালকা ভেজে নিব, কারণ আমি যেগুলো খাবো সেগুলো একদম কমপ্লিট ভাজা দিব। এখন এভাবে করে ভেজে আমি যেহেতু ফ্রোজেন করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা পলিথিন বিছিয়ে একটার উপর একটা রেখে দিলে এটা আর কিন্তু সমস্যা নেই। যখন আপনারা ভাজবেন বের করে